সো গুড মর্নিং গাইস। আজকে আমার ব্লগটা হচ্ছে বাংলায়। কেন আমাকে একজন বলেছে যে তুমি তোমার ব্লগটা তোমার কমফোর্ট ল্যাঙ্গুয়েজে বানাও, তাহলে তোমার দেখতেও সুন্দর লাগবে, শুনতেও সুন্দর লাগবে ভিডিওটা। তো আজকে হচ্ছে আমার মর্নিং ডিউটি, তাই সকাল উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি ডিউটিতে যাওয়ার জন্য। তো ব্রাশ টাশ করা হয়ে গেল, এবার একটু জল টল খেয়ে নিচ্ছি। জল টল খেয়ে আসতে রেডি হবো, রেডি হয়ে ডিউটির জন্য বেরোবো। তো জল টল খেয়ে নিই, তারপর সাথে রেডি হবো। তো জল টল খাওয়া হয়ে গেল, এবার রেডি হচ্ছি। রেডি হয়ে আস্তে ধীরে বেরোবো, মোটামুটি টাইম হয়ে যাচ্ছে ডিউটিতে বেরোনোর। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এবার বের হচ্ছি ডিউটিতে যাওয়ার জন্য। তো সব লাইট ফ্যান অফ করে বেরোতে হবে, নাহলে আমার রুমমেট আমাকে অনেক বকবে। তো আজকে প্ল্যান আছে যে সাইকেল নিয়ে যাব, অনেকদিন হয়েছে সাইকেলটা চালাইনি। তো আজকে প্ল্যান আছে সাইকেলটা নিয়ে বেরোবো বা ডিউটিতে যাব। তো আগে একবার দেখে নেব ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক থাকলে নিয়ে যাব। সো ফাইনালি আমি চলে আসলাম আমার পার্কিং স্পেসে, যেখানে আমি সাইকেলটা রাখি। একবার দেখে নিই কন্ডিশন কেমন আছে। দেখে তো লাগছে না কন্ডিশন ভালো আছে, তো এটাকে ধোয়াপালা করে পরিষ্কার করে চালাতে হবে। সো গাইস, ডিউটিতে চলে আসলাম, তার সাথে সাথে একটা নিয়ে নিলাম চাটা খেয়ে ডিউটিতে নামবো। তো মাইন্ডটা ফ্রেশ হবে, কারণ মর্নিং ডিউটি বলে কথা। চারদিকে পরিবেশটা আজ খুবই সুন্দর সত্যি বলতে। চার সাথে একটা টিফিন নিয়ে নিলাম, খালি পেটেতে ডিউটি করাটা ঠিক নয়, তাই চা টিফিন সব কিছু নিয়ে প্যাক করে এবার রওনা হচ্ছি ডিউটির জন্য। তো ডিপার্টমেন্টের দিকে এগোচ্ছি। তো আপনারা জানেন এই হসপিটালে আমি জব করি, অঙ্কোলজি ডিপার্টমেন্টে। তো চলে আসলাম ভেতরে, গিয়ে তারপর হচ্ছে পাঞ্চ টাঞ্চ করতে হবে, বায়োমেট্রিক করতে হবে, তারপর ঢুকবো। বারে বিশাল গরম, পরিবেশটা যেমন দেখতে সুন্দর তেমন প্রচণ্ড গরম। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন এবারে গরম হচ্ছে। এই হচ্ছে আমাদের পাঞ্চিং মেশিন, এতে স্মাইল না দিলে আমাদের স্যালারি ঢুকবে না। তবে ভালো করে স্মাইল চেহারা একদম চিপকিয়ে এসে এবার ডিপার্টমেন্টের দিকে রওনা হচ্ছি। তো যাব এবার, গিয়ে সেই প্রসেস, সেই প্রোটোকল গিয়ে স্টাইলভাবে সব কিছু ড্রেস ফ্রেস পরে ডিউটিতে নামবো। এই সে তো আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি, সে আমার চেঞ্জিং রুম। তো চেঞ্জিং রুমে এসে একটু স্টাইল ফাইল মেরে নিচ্ছি, তারপর রেডি হবো আস্তে ধীরে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এবার ডিউটির জন্য রওনা যাব। গিয়ে হ্যান্ডওভার নেবো, হ্যান্ডওভার নিয়ে কাজ স্টার্ট করে দেবো। সো গাইস, যে গতিতে আমি ডিউটিতে, যে এনার্জিতে আমি ঢুকেছি ডিউটিতে, সেই এনার্জি আর নেই। আজ খুব টায়ার্ড, খুব আজ একটা হেডেক ডিউটি গিয়েছে, তাই খুব টায়ার্ড লাগছে। তো ঝট করে ক্যাব বুক করে নিলাম, কারণ এনার্জি নেই বাসে করে যাওয়ার। তাই ক্যাব বুক করে নিলাম বাড়ি যাওয়ার জন্য। সো ফাইনালি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু রেস্ট নেবো, কারণ আজকে খুব টায়ার্ড লাগছে, বিশাল টায়ার্ড লাগছে। আজকে অনেক চাপ গিয়েছে ডিউটিতে। তো চলে আসলাম লিফটে, প্রেস করলাম, প্রেস করতে চলে আসলাম একদম আমার রুমের সামনেই। এবার খুলবো, দরজা খুলে দেখবো, আশা করি কেউ নেই, সবাই ডিউটিতেই আছে, আমার রুমমেট সবাই ডিউটিতে আছে। সত্যি বলছি আজকের দিনটা খুব টায়ার্ড, তার মধ্যে গরম প্রচণ্ড, বিরক্তি লাগছে। তো প্ল্যান আছে চটপট ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট করবো। তো দেরি করবো না, ড্রেস ম্যাস খুলে অলরেডি ফ্রেশ হয়ে আসার চেষ্টা করবো। ফাইনালি ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে আসার পর সত্যি বলছি বিশাল অনেক শান্তি লাগছে। বাড়ি বিশাল গরম, বিরক্তি লাগছিল, তার মধ্যে ডিউটির চাপ। তো ফ্রেশ হয়ে এসে একটু বসলাম, বসে ভাবছিলাম এবার একটু রেস্ট করবো, একটু ঘুমাবো, তারপর উঠে নেক্সট প্ল্যান হবে যা হবে। তো জল টল খেয়ে বসলাম, বসে এবার একটু ঘুমিয়ে পড়লাম। সো ঘুম থেকে উঠে একটু চুল টুল ঠিক করে নিচ্ছি। আসলে আমার ফ্রেন্ড ফোন করেছিল, নাহলে আমার রুমমেট ফোন করেছিল, নাহলে আমি উঠতাম না, ঘুমিয়ে পড়তাম। তো একটা রেনকোট নিয়ে যাওয়ার জন্য আমাকে ফোন করলো, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে।
তো দেখলাম বাইরের পরিবেশটা খুব সুন্দর, তো আটকাতে পারলাম না। তো চলো বললাম একটু ঘুরে আসি, তাহলে হেঁটে আসি সামনের থেকে। তো বাইরে বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দরই ছিল। তো তার সাথে সাথে একটু ঘুরে আসলাম। আর সেই চাটের দোকানটাতে একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু সে বন্ধ করে নিল বৃষ্টির জন্য তাড়াতাড়ি। তো দেরি করিনি আর, বাইরে থেকে রুটি ফুটি নিয়ে চলে এসেছি, খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আবার মর্নিং ডিউটি আছে। সো থ্যাংক ইউ গাইস, গুড নাইট।